হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আবার ফিরে। এখানে বাজারে গেছিলাম, কাঁচামরিচ, ভুট্টা, একটা পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। এখানে আমার বাড়িতে মেটে আলু বুনছিলাম, সেটা উঠিয়ে নিলাম, ভালো করে কেটে কুটে ধুয়ে চুলায় বসিয়ে দিলাম বলক আসার জন্য। এখানে মাছটা কেটে কুটে কিছু মাছ নিলাম আমি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সস দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। মেটে আলুটা এখন বলক এসে পড়েছে, ভালো করে নাড়াচাড়া দিয়ে নামিয়ে নিব। এখন নামিয়ে নিলাম। এখন চুলায় তেল দিয়ে দিলাম, কড়াই বসিয়ে হালকা লবণ দিয়ে দিলাম, মাছটা যেন লেগে না যায়। মাছগুলো দিয়ে নিলাম, ঢাকনা দিয়ে দিব। ফিরে আসবো কিছুক্ষণ পরে। মাছগুলো উল্টেই নিব। এখন ভাজা হয়ে গেছে এক পিঠ, হয়ে গেছে ভাজা। এখন আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম, এক চামচ, 4 চামচের 1 চামচ দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, সজের গুঁড়া, মরিচের গুঁড়া সামান্য। এখন আমি কষিয়ে নিব ভালো করে। এখন আমি দিয়ে দিব আলুগুলা, মেটে আলু দিয়ে দিব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিব। আমার রেসিপিটা যদি ভালো লাগে, যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলের নাম নাজমা রান্নাঘর, সেখানে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে দিবেন। নাড়াচাড়া দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ জন্য। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো, যেহেতু এই আলুতে একটু ঝোল বেশি লাগে। তো বলক আসছে, কিছুক্ষণ পরে ফিরে আসলাম, একটু আমি রান্না করে নিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পরে, মাছগুলো দিয়ে দিব। পাঙ্গাস মাছের রেসিপি, পাঙ্গাস মাছ দিয়ে মেটে আলু, আপনারাও খেয়ে দেখতে পারেন, অনেক মজাদার খাবার, খেতে অনেক মজা লাগে। এখানে আমি 1 কাপ পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিব। তো আল্লাহ হাফিজ। কেমন হলো অবশ্যই